অতিকায় প্রস্তর মূর্তিটি একটি পিভট এর উপরে ঘুরে যাবে, ফলে মূর্তির পিছন দিকটা খানিকটা জায়গা ফাঁক হয়ে যাবে। তখন সেই পথে ভিতরে সমাধি গৃহে প্রবেশ করা যাবে। কিন্তু প্রশ্ন হলো কখন এবং কিভাবে মূর্তিটা ঘুরবে। এই প্রশ্নের উত্তরও রয়েছে পাণ্ডুলিপিতে। বলা হয়েছে এই মূর্তি যখন মানবীয় চেতনায় প্রাণবন্ত হয়ে উঠবে তখন, এবং কেবলমাত্র তখনই মূর্তিটি ঘুরে যাবে। পাগল পাগল সবাই পাগল। পিটার ভাবল সে পাগল, তার বাবা পাগল, প্রাচীন প্রেত পুরোহিতরা পাগল, এমনকি অনুবিশের এই অতিকায় প্রস্তর মূর্তিটাও পাগল। তারা এক বিশৃঙ্খল জগতের কতকগুলি উন্মাদ সত্তা। এসবের অর্থ একটাই। কাঁপা কাঁপা গলায় স্যার রোনাল্ড বললেন, দেবতা অনুবিশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আমি নিজেকে সম্মোহিত করব। নিজেকে ঠিকমতো সম্মোহিত করতে পারলে আমার আত্মা দেবতার পাথুরে দেহের মধ্যে ঢুকবে, পাথুরের মূর্তি হয়ে উঠবে প্রাণবন্ত। তখনই মূর্তি ঘুরবে, শিবামুখ দেবতা সমাধি গৃহে ঢুকবার পথ খুলে দেবেন। পিটারের রক্ত যেন শিরায় শিরায় জমাট বেঁধে বরফে পরিণত হচ্ছে। এটা কোন অদ্ভুত বা উদ্ভট ধারণা নয়। ভারতের যোগীদের কথা আমি পড়েছি। তারা বিশ্বাস করেন যে সমাধির সময় তারা তাদের উপাস্য দেবতার সঙ্গে একাত্ম হয়ে যান। এই আত্মসম্মোহন সব জাতির ধর্ম বিশ্বাসের মধ্যেই দেখা যায়। এটা সাধনার একটা স্তর। সম্মোহন বিদ্যার চর্চা করেছে। প্রাচীন মিশরের পুরোহিতরাও এই বিদ্যার গূঢ় রহস্য ভেদ করতে পেরেছিলেন। মনে হয় আমিও এই বিদ্যা আয়ত্ত করতে পেরেছি। সুতরাং আমি যা করতে যাচ্ছি তা আমার জানা আছে। আমি নিজেকে সম্মোহিত করব, আমার আত্মা বা চেতনা প্রবেশ করবে ওই পাথরের মূর্তির মধ্যে। জ্বরের বুকে জাগবে চেতনা, প্রাণহীন হয়ে উঠবে প্রাণবন্ত। মূর্তিটা ঘুরবে, খুলে যাবে প্রবেশ পথ। এমনি করেই আমি প্রভু আর তার সহকারীদের বন্ধ সমাধি গৃহের দরজা খুলব। কিন্তু অভিশাপ? পিটার বিড়বিড় করে বলে উঠল, সেই অভিশাপের কথাটা ভুলে যাচ্ছেন কেন? শেষ পর্যন্ত পিটার বুঝি আবার কথা খুঁজে পেল। স্যার রোনাল্ড জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন ছেলের মুখের দিকে। অবিশ্বাসীদের উপর অভিশাপ নেমে আসবে, তারা আর প্রাণ নিয়ে মানুষের জগতে ফিরে যেতে পারবে না, এমন সব কথাও তো এই পাণ্ডুলিপিতে রয়েছে। দুর্বল কণ্ঠে পিটার বলল, ডাহা দমবাজি, পুরো ধাপ্পা। ছেলের দিকে তাকিয়ে স্যার রোনাল্ড বললেন, তার কণ্ঠস্বরে উন্মত্ত দৃঢ়তা। জলজলে চোখে ছেলের দিকে তাকিয়ে বলতে থাকেন, এসব অভিশাপের কথা লেখা হয়েছে সমাধি গৃহ যারা লুট করে তাদের ভয় দেখাবার জন্য। তা সে যাই হোক, আমাকে এইটুকু ঝুঁকি নিতেই হবে। তোমার কাজ কিছু শক্ত নয়, তোমাকে শুধু অপেক্ষা করতে হবে। আমি সমাধিস্থ হয়ে গেলেই পাথরের মূর্তিটা ঘুরবে, বেরিয়ে পড়বে ভিতরে ঢুকবার পথটা, সঙ্গে সঙ্গে সেই পথ ধরে সমাধি গৃহে ঢুকে যাবে। তারপর ভেতর থেকে ফিরে এসে আমার অচেতন দেহটাকে জোরে ঝাঁকুনি দেবে। তাহলেই আমার সমাধি ভাঙবে, জ্ঞান ফিরে আসবে, আমিও স্বাভাবিক হয়ে উঠব। বাবার কথাগুলোর মধ্যে এমন একটা কর্তৃত্বের ভাব ছিল যে সে কথা কিছুতেই অস্বীকার করা যায় না, অমান্য করা যায় না। তরুণ পিটার কোনো প্রতিবাদ করতে পারল না। বাবার নির্দেশে লণ্ঠনটা উঁচু করে ধরল পিটার। আলোক রশ্মি গিয়ে পড়ল অনুবিশের শিবা মুখের উপর। নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বাবা এক দৃষ্টে তাকিয়ে রইলেন অনুবিশের পাথরের শৃগাল চোখ দুটির দিকে। স্যার রোনাল্ডের সমস্ত দৃষ্টি যেন কেন্দ্রীভূত হলো সেখানে। ওই বিস্ফারিত পাথরের চোখ দুটিতে যেন গোপন প্রাণের ইঙ্গিত। এই ইঙ্গিত তাদের মনের শান্তি কেড়ে নিয়েছে, মনকে করেছে শঙ্কা বিহ্বল। এ এক ভয়ানক দৃশ্য, ভয়ঙ্কর। এই দৃশ্যের অভিনেতারা নীরব ও নিশ্চল। দুটি মানুষ আর 12 ফুট উঁচু এক বিরাট দেবমূর্তি ভূগর্ভের অন্ধকার পাতাল পথে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। এরকম দৃশ্য দেখা যায় না। এই দৃশ্য দেখলে অতি বড় সাহসী মানুষও হতচকিত হবে। স্যার রোনাল্ডের ঠোঁট কাঁপছে। ইতিহাসের আদি মুসার প্রাচীন মিশরের পুরোহিতকুল যে ভাষায় প্রার্থনা করত, সেই ভাষাতেই প্রার্থনা করছেন তিনি। আপন মনে বিড়বিড় করে অনুবিশেষ শাপথ, কপালে অন্ধকারে ঘেরা এক আলোক বৃত্ত। স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রয়েছেন বৃদ্ধ স্যার রোনাল্ড। ধীরে ধীরে তার দৃষ্টি হয়ে গেল ঘোলাটে খসা কাচের মতো। চোখের পলক পড়া থেমে গেল। মণি দুটো প্রদীপ্ত হয়ে উঠল এক অদ্ভুত নৈশ দৃষ্টিহীনতার আগুনে। মণি দুটো প্রখর থেকে প্রখরতর হয়ে উঠছে, জ্বলছে যেন মণিময় দুটি গোলক। স্যার রোনাল্ডের দেহটা যেন বেঁকে যাচ্ছে, যেন বিধ্বস্ত হচ্ছে। হ্যাঁ,
তা স্পষ্ট দেখা যাচ্ছে কোনো রক্ত শোষক পিশাচ যেন তার প্রাণ শক্তিকে নিঃশেষে শোষণ করে নিচ্ছে। তারপর আতঙ্ক ভরা চোখে পিটার দেখল বাবার মুখখানা কেমন যেন বিবর্ণ, কেমন যেন পাথর হয়ে গেল। সে মুখে যেন আর এক ফোঁটা রক্তও অবশিষ্ট নেই। বাবার শিথিল দেহটা নিঃশব্দে বসে পড়ল পাতালপুরীর অন্ধকার পথের পাথুরে মেঝের উপর। কিন্তু তার চোখ দুটো এক মুহূর্তের জন্য অনুবিষী পাথরের চোখ দুটি থেকে সরে গেল না। পলকহীন দৃষ্টিহারা চোখ দুটির চেয়ে রইল শিবামুখ দেবতার দুটি শৃগাল চক্ষুর দিকে। পিটার বাঁ হাতে লণ্ঠনটা উঁচু করে ধরে আছে। দারুণ আতঙ্কে ওর হাতখানা কাঁপছে। মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে, মিনিটগুলো যেন নিঃশব্দে ছুটছে। এখানে মৃত্যুর হাওয়া, পাতালের ওই মরণপুরীতে সময়ের কোনো অর্থ নেই, কোনো মূল্য নেই। পিটার আর ভাবতে পারছে না। সে আগেও বাবাকে আত্মসম্মোহনের চর্চা করতে দেখেছে। তা করা হয় আয়না আর আলোর সাহায্যে। একজন দক্ষ সম্মোহনকারীর হাতে এ ধরনের সম্মোহন সম্পূর্ণ নিরাপদ, কোনো ক্ষতিরই সম্ভাবনা নেই সেখানে। কিন্তু এখানকার পরিবেশটাই তো সম্পূর্ণ আলাদা। কাজটাও তো অত্যন্ত অদ্ভুত রকমের। বাবার আত্মাটি সত্যি মিশরীয় দেবতার পাথুরে দেহের মধ্যে ঢুকতে পারবে? যদি ঢুকতে পারে তবে সেই অভিশাপের কি হবে? বাবা আর ছেলের মাথার উপর কি কুহেলি ঘেরা সুদূর অতীতের কোনো এক মিশরীয় পুরোহিতের অভিশাপ নেমে আসবে? এইসব প্রশ্ন যেন ক্ষীণ কণ্ঠে প্রতিধ্বনিত হতে থাকে তার অস্তিত্বের অন্তরালে, কোনো এক গোপন কোণে। কিন্তু সবার উপরে এক সর্বগ্রাসী ভয় আচ্ছন্ন করে ফেলল পিটারের সমস্ত সত্তা। পরিবর্তনটা নিজের চোখেই দেখল পিটার। দেখে তার ভয় যেন এক উন্মাদ সঙ্গীতের তীব্রতার শেষ পর্যায়ে পৌঁছে গেল। ভয়, ভয়, ভয়ের স্রোত বইছে চারপাশে। পিটার যেন ভাসছে সীমাহীন ভয়ের সমুদ্রে। সহসা বাবার চোখ দুটো নিভু নিভু আগুনের মতো কেঁপে কেঁপে জ্বলে ওঠে, নিভে যায়। বাবা চেতনা হারান। কিন্তু পিটারের সামনে দেবতার চোখ দুটি অনুবিষের চোখ দুটি, আর পাথরের চোখ নয়। দেবতার অতিকায় প্রস্তুর মূর্তি এখন প্রাণবন্ত। জ্বরের বুকে জেগেছে চেতনা। মূর্তির চোখ দুটি এখন জীবন্ত মানুষের চোখের মতো দৃষ্টি শক্তি পেয়েছে। চোখ দুটি জ্বলছে। বাবা ঠিকই বলেছেন, তার পরীক্ষায় তিনি সফল হয়েছেন। আত্মসম্মোহনের প্রক্রিয়ার মধ্য দিয়ে স্যার রোনাল্ডের চেতনা প্রবেশ করেছে পাথুরে মূর্তির জড় দেহের মধ্যে। জাগ্রত হয়ে উঠেছে পরলোকের প্রহরী শিবামুখ দেবতা অনুবিষ। হঠাৎ একটা চিন্তা মাথায় আসতেই পিটার দারুণ আতঙ্কে হাঁপাতে থাকে। এই যেন মুমূর্ষু মানুষের অতি কষ্টে শ্বাস গ্রহণ আর পরিত্যাগ। পিটার ভাবে, এই পর্যন্ত যদি বাবার মতবাদটা সঠিক হয়ে থাকে তবে বাকিটার কি হবে? বাবা তো বলেছেন যে এবারে পাথরের মূর্তির মধ্যে ঢুকতে পারলে তার আত্মা মূর্তিকে পথ খুলে দেবে, নির্দেশ দেবে। কিন্তু সেরকম কিছু তো ঘটছে না। পথ তো খুলে যাচ্ছে না। কোথায় ভুল হলো? কি ভুল হলো? বাবার অচেতন দেহটা লুটিয়ে পড়ছে পাতাল পথের পাথুরে মেঝেতে। পিটারের সামনে অনুবিষের অতিকায় মূর্তি। মূর্তির চোখ দুটো দানবীয় চেতনায় জ্বলছে। দারুণ আতঙ্কে পিটারের সমস্ত শরীরটা থরথর করে কেঁপে ওঠে। সে ঝুঁকে পড়ে বাবার অচেতন দেহটা পরীক্ষা করে। বৃদ্ধ স্যার রোনাল্ডের শরীর নিস্তেজ, শীতল, প্রাণহীন। স্যার রোনাল্ড বার্টন মারা গিয়েছেন। বিখ্যাত প্রত্নতাত্ত্বিকের এক শোচনীয় পরিণতি, তার জীবনের একই করুণ পরিসমাপ্তি। দেবতার অভিশাপ তাহলে নামল। পিটারের মনে পড়ল পাণ্ডুলিপির সংক্ষিপ্ত অথচ রহস্যময় সমাধান বাণীর কথা। কিন্তু সাবধান, খুব সাবধান। যারা অবিশ্বাসী তারা কিন্তু মরবে। হ্যাঁ, তাদের মরণ অনিবার্য। তারা হয়তো ভগবান অনুবিষকে অতিক্রম করে অগ্রসর হতে পারবে, কিন্তু মহান প্রভু জানতে পারবেন অনধিকারীর অশুভ আবির্ভাবের কথা। শিবামুখ দেবতা আর মানুষের জগতে তাদের প্রত্যাবর্তন করবার অনুমতি দেবেন না। কেননা প্রভু অনুবিষের এই প্রথম প্রস্তর মূর্তি বাস্তবিকই অদ্ভুত এবং রহস্যময়। এই মূর্তির মধ্যে রয়েছে বুদ্ধির অনধিগম্য এক গোপন আত্মার অস্তিত্ব, রয়েছে এক সুপ্ত চেতনা শক্তি। গোপন আত্মা, সুপ্ত চেতনা শক্তি। দারুণ আতঙ্কে কপালের দুই পাশ দপদপ করছে। দৃষ্টি হয়ে আসছে আচ্ছন্ন। তবুও লণ্ঠনটা উঁচু করে পিটার আর একবার দেবতার মুখের দিকে তাকালো। আবার দেখল অনুবিষের পাথরে মুখে সাপদের দন্ত বিকাশ। মুখোশের মতো মুখখানার চোখ দুটি কিন্তু জীবন্ত।
এক গোপন প্রাণের অঙ্কুর যেন জেগে উঠেছে দেবতার পাষাণ দেহে। দেবতার চোখে পাশবিক অশুভ অগ্নিময় দৃষ্টি। অন্ধকার পাতালপুরীর এই প্রাচীন দেবতা সব কিছুই জেনেছে, সব কিছু বুঝেছেন, কিন্তু তার অজ্ঞাত নয়। দেখতে দেখতে পিটার যেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চিন্তা করে না, চিন্তা করতে পারে না। সে কেবল জানে তার বাবা মরে গিয়েছে। সামনেই এই পাথুরে মূর্তিটাই কোনো না কোনোভাবে তার বাবাকে নিষ্ঠুরভাবে হত্যা করে নিজে বেঁচে উঠেছে। উন্মত্ত মানুষের মতো তীব্র তীক্ষ্ণ চিৎকার করে পিটার ছুটে গেল পাথরের মূর্তিটার দিকেই। ভয়? কোথায় ভয়? আর কোনো ভয় নেই। ভয়ের সমুদ্র পার হয়ে এসেছে পিটার। পাগলের মতো মূর্তিটার পাথরের শরীরে পিটার ঘুষির পর ঘুষি মারতে লাগলো। তার আঙুলের গাঁটগুলি ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে লাগলো। রক্ত ঝরা হাতে অনুবিষের ঠান্ডা পা দুখানা আঁকড়ে ধরে পিটার পাগলের মতো নখ দিয়ে আঁচড়াতে লাগলো। কিন্তু তবুও দেবতার দেহে কোনো আলোড়ন জাগলো না। শুধু চোখ দুটো জ্বলতে লাগলো এক মহা আতঙ্কবহ অশুভ চেতনায়। পাগল হয়ে গিয়েছে পিটার। প্রলাপের ঘরে দেবতাকে অভিসম্পাত দিতে আরম্ভ করল। উৎপীড়িত মানুষের মতো যন্ত্রণাকাতর কণ্ঠস্বরে প্রলাপ বকতে বকতে পিটার অনুবিষের বিদ্রুপ ভরা মুখ লক্ষ্য করে উঠতে থাকে। মূর্তির পাথরে দেহ বেয়ে উঠতে থাকে। তাকে জানতেই হবে শিবামুখ দেবতার ওই জ্বলন্ত দৃষ্টির অন্তরালে কি লুকিয়ে রয়েছে। দেখবে সেই অলৌকিক অস্তিত্বকে, ধ্বংস করবে তার অমঙ্গলময় অস্বাভাবিক জীবনকে। উঠতে উঠতে বাবার কথা ভেবে পিটার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মূর্তির মুখের কাছাকাছি উঠতে কতটা সময় লাগলো তা পিটার বলতে পারে না। শেষ কটি মিনিট তার কাছে ছিল এক মহা দুঃস্বপ্নের উন্মত্ততার রক্ত রাঙা প্রলাপের মতো। যখন চেতনা ফিরল তখন পিটার দেখল যে সেই মূর্তির কাঁধ ধরে ঝুলে রয়েছে। তার পা দুখানা জড়িয়ে ধরেছে দেবতার উদর দেশকে, আর সে নিজে তাকিয়ে আছে মূর্তির ভয়ঙ্কর জীবন্ত চোখ দুটির দিকে। পিটার তাকিয়ে থাকে, সম্মোহিতের মতো তাকিয়ে থাকে ভয়ঙ্কর চোখ দুটির দিকে। আচম্বিত অনুবিশেষ শিবামুখ জেগে ওঠে প্রাণের স্পন্দন। এ অস্বাভাবিক অপ্রাকৃত জীবন মৃত্যুর মতোই ভয়ঙ্কর। দেবতার বিরাট মুখখানা কুঁচকে কুটিল হয়ে ওঠে। ঠোঁট দুটি সরে যায়, বেরিয়ে পড়ে ঝকঝকে দাঁতের সারি। দুটো হিংস্র 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 পার্শ্ববিক দন্ত। এক অপার্থিব হিংস্র উল্লাসে মুখটা খুলে যায়। মুখের ভিতরটাকে মনে হয় এক অন্ধকার গুহার মতো। শিবামুখের দাঁতগুলি ফাঁক হয়ে যায় এক ভয়ঙ্কর লোভে, এক উন্মত্ত লালসায়। অনুবিশের বিরাট হাত দুটি পিটারকে জড়িয়ে ধরে পাথুরে আলিঙ্গনে। হাবার মতো আঙুলগুলো তার কম্পমান সংকুচিত গলদেশকে চেপে ধরে হিংস্র পাশব উল্লাসে। শিকারী সাপ যেমন শিকারকে জড়িয়ে ধরে চূর্ণ করে ফেলতে চায়, প্রবল ক্ষুধায় লোভী মুখের ধারালো দাঁতগুলো স্পর্শ করে পিটারের কণ্ঠদেশে। দাঁতগুলো বসে যায়, বিঁধে যায়। এইভাবেই শেষ হয়ে যায় হতভাগ্য পিটারের জীবন। সমাধিভূমিতে অনধিকার প্রবেশকারী বাবা আর ছেলে কেউই আর বেঁচে রইলেন না। অভিশাপ নেমে এলো দুজনের জীবনেই। অক্ষরে অক্ষরে ফলে গেল সেই শরণাতীত কালের অভিশাপ। কিন্তু মৃত্যুর আগে শেষ মুহূর্তে পিটার যা দেখেছিল তাতে এই নিষ্ঠুর মরণকে সে বুঝি স্বাগতই জানিয়েছিল। স্থানীয় লোকেরা পিটারের রক্তহীন দেহটাকে আবিষ্কার করে। ভেঙে চুরে তাল গোল পাকিয়ে দেহটা পড়েছিল অনুবিশের বিরাট মূর্তির পায়ের তলায়। অতীতে দেবতার উদ্দেশ্যে নরবলি দেওয়া হতো, এই যুগেও যেন নতুন করে দেবতার সামনে নরবলি দেওয়া হয়েছে। পিটারের পাশে পড়ে আছেন তার বাবা, তিনিও মৃত। স্থানীয় মানুষেরা এই নিষিদ্ধ এবং ভুলে যাওয়া সমাধির সামনে বেশিক্ষণ জটলা করতে সাহস করেনি। পিছনের সমাধিগৃহে ঢুকবার বিন্দুমাত্র চেষ্টাও কেউ করেনি। তারা ভূগর্ভের দরজাটা বন্ধ করে দিয়ে যে যার ঘরে ফিরে গেল। ফিরে এসে তারা বলল, যে বুড়ো এফেন্দি তুরস্কের সম্মানসূচক সম্বোধন বা খেতাব। মিশর একসময় অটোমান তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, তার ফলেই এই তুর্কি শব্দটি মিশরীয় ভাষায় এসেছে। এবং বাচ্চা এফেন্দি এই দুজন বিদেশি আত্মহত্যা করেছেন। এতে কেউ আশ্চর্য হয়নি, কারণ বাবা এবং ছেলের মৃত্যুর জন্য দায়ী অন্য কোনো কারণের কথাই তাদের মনে আসেনি। না আসাই স্বাভাবিক, কেননা ওদের মৃত্যুর পেছনে অন্য কোনো সূত্র তারা খুঁজে পায়নি।
ওরা যখন গর্তের মধ্যে ঢুকছিল তখন অনুবিশের বিশাল মূর্তি ছায়ার মধ্যে শান্ত অবস্থায় দাঁড়িয়েছিল, গম্ভীরভাবে পাহারা দিচ্ছিল সুদূর অতীতের সুগুপ্ত রহস্যগুলিকে। গোপন রহস্যগুলি এখন আবার শান্তি ছায়ায় গোপন রাজ্যে সুরক্ষিত। কোনো অনধিকারী আর সেখানে পৌঁছতে পারবে না। পাতালপুরীর সমাধিগৃহের গোপন পথের প্রান্তে গম্ভীরভাবে পাহারা দিচ্ছেন শিবামুখ দেবতা অনুবিশ। এখন আর তার পাথরের চোখ দুটিতে প্রাণের কোনো ইঙ্গিত নেই। দেবতা এখন শান্ত। সুতরাং কেউ জানবে না মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে পিটার বার্টন কি দেখেছিলেন। কোনোদিন জানবে না, কেউ জানবে না মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে উপর দিকে তাকিয়ে কি দেখে সে মৃত্যুকে মুক্তি বলে স্বাগত জানিয়েছিল। পিটার জেনেছিল কোন প্রাণশক্তি জাগ্রত করে তুলেছে পাষাণ দেবতাকে। পাথরের মূর্তির মধ্যে কি রয়েছে ভয়ঙ্করভাবে বিকৃত রূপে, কোন শক্তিকে বাধ্য করা হচ্ছে তাকে হত্যা করতে। কেননা শেষবারের মতো অনুবিশের মুখের দিকে তাকিয়ে সে দেখতে পেয়েছিল দুটি চোখ, চোখ দুটি ব্যথায় কাতর, যন্ত্রণায় দীর্ঘ, উৎপীড়নায় আর্ত। চোখ দুটি তার বাবার, প্রত্নতাত্ত্বিক স্যার রোনাল্ড বার্টনের। এখানেই গল্পটা শেষ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।